This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। তেহট্টে বালক খুনে গ্রেপ্তার 4, গণপিটুনিতে এখনো গ্রেপ্তারে শূন্য। ধৃত 4 জনেরই নাম ছিল এফআইআরে। আর কি জানা যাচ্ছে বিষয়টা নিয়ে আপডেট নেব আমাদের প্রতিনিধি সুপ্রিয় থেকে। সুপ্রিয়, দেখো, তেহট্টের নিশ্চিন্তপুরে যে বালক খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনাতে তেহট্ট থানার পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে এবং সেক্ষেত্রে আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, ছোটু মণ্ডল, সুপ্রিয় ভৌমিক, কার্তিক মণ্ডল এবং সুচরিতা মণ্ডল, এবং এরা প্রত্যেকেই কিন্তু সকলেই কিন্তু এই একই গ্রামের বাসিন্দা। এমনকি এই যে মৃত পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্র তার প্রতিবেশী বলেই আমরা জানতে পারছি, বা ওই গ্রামের বাসিন্দা বলেই জানা যাচ্ছে। তবে এদের কি ভূমিকা ছিল এই খুনের ক্ষেত্রে সেটাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। এদের 4 জনকে আজকে আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। তবে এক্ষেত্রে যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ, যে পরিবারের তরফ থেকে মৃত বালকের পরিবারের তরফ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেখানে 7 জনের নাম উল্লেখ করা হয়, যার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে গণপিটুনিতে, এবং ওই একই পরিবারের এক মহিলা সদস্য, সেও কিন্তু গুরুতর আহত অবস্থাতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং বাকি যে 4 জনের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল এবং যার ভিত্তিতে পুলিশ খুন এবং তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক ধারাতে যে মামলা রুজু করেছিল, সেই মামলাতেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। নজর রাখো সুপ্রিয়, ধন্যবাদ। সফলভাবে এইচআর কনক্লেভ 2025-এর আয়োজন করল এনএসএইচএম। এই কনক্লেভে বিভিন্ন ক্ষেত্র থেকে 175 জনেরও বেশি এইচআর ও বিশিষ্ট পেশাদার উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে পরিবর্তিত এইচআর কৌশল এবং নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে আকর্ষণীয় আলোচনা হয়। জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও আয়োজন করে এনএসএইচএম। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 50 জন বিশিষ্ট এইচআরকে সম্মানিত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুপ্রিয় সিনহা এবং এনএসএইচএম এর চিফ মেন্টর শ্রী সেসিল অ্যান্থনি। এছাড়াও ছিলেন বেশ কয়েকজন বিশিষ্ট প্রতিনিধি।